আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি হালিম। এই মুহূর্তে আমি রয়েছি নদিয়ার ধুবুলিয়ার সিংহাটি সবুজ মেলা প্রাঙ্গণে। আপনাদের এর আগেই আমরা খবর করেছিলাম, সেখানে জানিয়েছিলাম যে 28শে নভেম্বর থেকে শুরু হতে চলেছে সিংহাটি এই সবুজ মেলা, এবং সেই সিংহাটি সবুজ মেলাকে ঘিরে এলাকার মানুষের যে উৎসাহ, যে উদ্দীপনা চারিদিকে, সেটা বোঝাই যাচ্ছে এই মেলা প্রাঙ্গণে এসে। 28 নভেম্বর থেকে মেলা শুরু, এবং সেই মেলার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, জোর কদমে চলছে তার প্রস্তুতি। আমরা স্টিং নিউজের ক্যামেরায় আপনাদের দেখাচ্ছি এবং আরও দেখাবো এই সিংহাটি সবুজ মেলার প্রস্তুতি কিভাবে চলছে। সেই প্রস্তুতি যে একেবারে তুঙ্গে চলছে সেটা এই সবুজ মেলা প্রাঙ্গণে এসে আমরা বুঝতে পেরেছি। এখানে সিংহাটি সবুজ মেলার অনেক কর্মকর্তাদের আমরা পেয়ে গেছি, তারা রাত দিন পরিশ্রম করছেন, এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সিংহাটি এই সবুজ মেলার সম্পাদক ইমতাজ আলী শেখ। আমরা তার সঙ্গে কথা বলে নেব যে এই সিংহাটি সবুজ মেলাকে ঘিরে, একটু এইদিকে আসবেন, এই সিংহাটি সবুজ মেলা আপনাদের প্রস্তুতি এ পর্যন্ত কতদূর যদি একটু বলেন। এই মেলার প্রস্তুতি প্রায় শেষের মুখে। আমরা মোটামুটি দোকান চলে এসছে, আরও আসছে, নাগরদোলা চলে এসছে। সিংহাটি সবুজ সংঘের প্রত্যেক সদস্য এই কাজে সবাই ঝাঁপিয়ে পড়েছে, গ্রামবাসী। রাত কটা পর্যন্ত কাজ চলছে এখন? রাত 10টা 11টা অবধি। এখন তো আর বেশি সময় নেই, পরশু দিন থেকেই শুরু সিংহাটি সবুজ মেলা, এবং সেখানে সেই প্রস্তুতিটা কেমন সাড়া পাচ্ছেন সিংহাটি সবুজ সংঘের সদস্যদের কাছ থেকে? সদস্যরা খুব স্বতঃস্ফূর্তিতে আমাদের সহযোগিতা করছে, এবং সিনিয়র যারা সদস্য আছে তারা দূর থেকে আমাদের সব রকমের সহযোগিতা করার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা আজকে মোটামুটি সারা রাত্রি কাজ করব, কালকের মধ্যে এটা টেস্টটা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের 28 তারিখে শুরু হবে, ওই 28 তারিখে আমরা দেখা যাক কতদূর এগিয়ে যায়। 28 তারিখে যথা সময়ে আপনারা সমস্ত যে মঞ্চ বলুন বা যে সমস্ত বাচ্চাদের খেলনার জন্য নাগরদোলা থেকে শুরু করে, দোকান থেকে শুরু করে, আপনি কি আশা করছেন যে 28 তারিখের মধ্যে সব কিছু শুরু হয়ে যাবে? শুরু হয়ে যাবে 28 তারিখের মধ্যে সব কিছুই শুরু হয়ে যাবে। সদস্যরা আমাদের চারিদিকে ছিটিয়ে আছে, তো ওরাও আসছে একল থেকে, তো আমরা 28 তারিখের মধ্যে সব রেডি করে দেব। মানে আমরা এতক্ষণ কথা বলছিলাম সিংহাটি সবুজ সংঘের সম্পাদক ইমতাজ আলীর সঙ্গে। তিনি বললেন যে 28 তারিখে যথা সময়েই, নির্ধারিত সময়ে তারা অনুষ্ঠান শুরু করতে পারবেন। তার কারণ হচ্ছে সদস্যরা এখানে স্বতঃস্ফূর্তভাবে রাত দিন পরিশ্রম করে চলেছেন। আমরা এই সিংহাটি সবুজ মেলার আর এক সদস্যকে পেয়ে গেছি, বশির শেখ। এখানে জানতে পারলাম যে তিনি ক্রিয়া সম্পাদক, সিংহাটি সবুজ সংঘের ক্রিয়া সম্পাদক। আপনারা যারা স্টিং নিউজের পর্দায় আপনারা এই মুহূর্তে দেখছেন, তারা খুব পরিচিত একজন মুখ এলাকার। সিংহাটি সবুজ সংঘের এই মেলায় একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, আর এই রকম একজন ফুটবল প্রেমী, বলা যায় ফুটবলই যার জীবন, পরিচিত মুখ এলাকার বশিরকে আমরা পেয়ে গেছি। আমরা বশিরের সঙ্গে একটু কথা বলে নেব। স্টিং নিউজে আপনাকে স্বাগত। বলছি, এই যেহেতু আপনি একজন খেলা পাগল মানুষ, ফুটবল প্রেমী মানুষ, ফুটবল পাগল মানুষ, সারাটা জীবন ধরে আপনি ফুটবলের পিছনেই সময় ব্যয় করেছেন, তো একটা জিনিস জানতে চাইব যে এই ফুটবলের বিষয়ে যদি বলেন যে কারা এতে অংশগ্রহণ করতে চলেছে, কটা দল অংশগ্রহণ করবে যদি বলেন এই সিংহাটি সবুজ মেলায়? আমাদের সিংহাটি সবুজ মেলাতে 16টি দল অংশ। একটু জোরে বলবেন আমাদের দর্শকদের জন্য। আমাদের সিংহাটি সবুজ সংঘ সবুজ মেলাতে 16টি দল অংশগ্রহণ করছে। 16টি দলেরই নাম বলবো? হ্যাঁ, নাম বলুন। প্রথম হচ্ছে আপনার বেতুয়া চাঙ্গা, সিংহাটি দক্ষিণপাড়া, পলাশী ভাই ভাই, চিক্তিপদা তরুণ সংঘ, দীপচন্দ্র সূর্য সাক্ষী, এই আরও সব টিম আছে। পুরস্কার কেমন রাখা হয়েছে? পুরস্কার প্রথম পুরস্কার হচ্ছে 60,001 টাকা, দ্বিতীয় পুরস্কার 40,001 টাকা, সাথে ট্রফি সহ, দিলওয়ার শেখ ট্রফি সহ, এবং কবে হবে? হবে 1 ডিসেম্বর হবে এবং 2 ডিসেম্বর।
একটা বিষয় আমরা যেটা দেখেছি যে খেলাতে বিভিন্ন বিদেশি প্লেয়ারদের আনা হয়, নাইজেরিয়ান প্লেয়ারদের গ্রাম অঞ্চলে খুব চাহিদা বেশি। তো সেই রকমভাবে কি কোনো এই খেলাতে যে বিদেশি প্লেয়ার, ফুটবল প্লেয়ার কতজন রাখা হবে সেরকম কি কোনো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, না পুরো দলটাই কেউ বিদেশিদের দিয়ে খেলাতে পারে ফুটবলের মান উন্নয়নের জন্য? আপনারা কি কিছু এরকম ভেবেছেন? প্রত্যেকটা দলেই বলা হয়েছে যে যতটা পারবে বিদেশি প্লেয়ার নিয়ে আসুক, আমাদের কোনো অসুবিধা নেই কমিটি থেকে। সবাই খেলতে পারবে, মানে গ্রাম এলাকার মানুষদের আপনারা একটা বিদেশি প্লেয়ার দেখার একটা সুযোগ করে দিতে চাইছেন? হ্যাঁ, সুযোগ করে দেওয়ার জন্য, মানে ভালো খেলার জন্য, বাইরে থেকে ভালো প্লেয়ার আনার জন্য এই সুযোগটা করে দেওয়া হয়েছে কমিটি থেকে। মানে মোট কথা হচ্ছে আপনারা একটা ভালো খেলা দেখাতে চাইছেন। হ্যাঁ, তাই তো? এইটা মানে প্রত্যেকে চাইছি যে ভালো ভালো খেলা দেখবো মাঠে। এবং সেই ফুটবল খেলা দেখতে কেমন ভিড় হয়? প্রচণ্ড ভিড় হবে এবছর, অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক ভালো ভিড় হবে এবং ভালো খেলা হবে মাঠে আর কি। আচ্ছা, তো এর পাশাপাশি ফুটবল খেলার বাইরে কি আর অন্য খেলা রয়েছে? ক্রিকেট খেলা আছে, হাডুডু খেলা আছে। ক্রিকেট খেলাটা 16 দলের করা হয়েছে, কিন্তু তার থেকে হয়তো বেশি হবে, কিন্তু হাডুডু খেলাটা আমাদের 8 টিমের করা হয়েছে আর কি। আচ্ছা, তার মানে হাডুডু খেলাও এখানে রাখা হয়েছে, আয়োজন করা হয়েছে হাডুডু খেলা, সেই সঙ্গে ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে। মানে বুঝতেই পারছেন 28 নভেম্বর থেকে শুরু হতে চলেছে এবং শেষ হবে 2রা ডিসেম্বর। তার মানে এই কটা দিনে মেলার বিভিন্ন দিনগুলিতে বিভিন্ন অনুষ্ঠান রাখা হয়েছে। আমাদের মধ্যে আর একজন রয়েছে, আমরা কথা বলে নেব। কোষাধ্যক্ষ, সিংহাটি সবুজ সংঘের কোষাধ্যক্ষ বদর শেখ, তিনি একটা প্রশাসনিক দায়িত্বেও রয়েছে, আমরা সে বিষয়ে যাচ্ছি না। এখন আমরা কথা বলবো বদর শেখের সঙ্গে। আমরা জানতে চাইব যে এই গ্রাম অঞ্চলে এই যে কটা দিন আপনাদের মেলা চলবে, সেই মেলা কটার দিনে আপনাদের মঞ্চে কোন কোন তারকা উপস্থিত থাকবেন? আমাদের মঞ্চে 29 তারিখ উপস্থিত থাকবে সীমারেখা সিরিয়ালের টিয়া, 30 তারিখ উপস্থিত থাকবে ভজগঞ্জ সিরিয়ালের পূর্বী দাস, এবং 1 তারিখ উপস্থিত থাকবে সীমারেখা সিরিয়ালের বিন্দি। এবং 3 দিন এবং লাস্টের দিন আমাদের ফাইনাল অর্কেস্ট্রা থাকবে, যেটা আমাদের সুদূর কলকাতা থেকে আগত অর্কেস্ট্রা আসবে এবার, এবং আশা করা যায় অনুষ্ঠান খুব ভালো হবে। তো এইবার এই যে একটা চাঁদের হাট, তারকাদের একটা চাঁদের হাট, এখানে এই বিভিন্ন দিনগুলিতে 3টে তারকা আসছে বাঙালির ঘরে ঘরে, যেগুলো খুব পরিচিত মুখ, আপনি যেগুলো বললেন টিভি সিরিয়াল। তো এই সমস্ত পরিচিত যে মুখরা রয়েছে, তাদের দেখার জন্য এলাকার মানুষ তারা কেমন ভিড় করবে আপনি মনে করেন? এলাকার মানুষ ওদেরকে দেখার জন্য মুখিয়ে রয়েছে, এবং আমাদের আশা করছি বিগত দিনে আমাদের যা ভিড় হয়েছে এবার সেটাকে উপচে পড়বে। মানে বিগত দিনে যে আমাদের জনসমাগম হয়েছে সেই রেকর্ডকে এবার ছাপিয়ে যাবে। বিগত দিনে আপনাদের কেমন দর্শক সংখ্যা হয়েছিল? আমাদের গতবার যেবার মজিবার এসেছিল, আশা করা যায় অন্তত 15-20 হাজার লোক আমাদের এখানে উপস্থিত হয়েছিল। এবার আমরা আশা করছি তার থেকে অনেক বেশি লোক হবে। মানে এবার কি সেটা 15-20 বলছেন, সেটা কি 30-40? হ্যাঁ, 25-30 এসে যাবে এরকম আশা আমাদের। মানে এলাকায় যেমন ব্যাপকভাবে প্রচার হয়েছে এবং যে এলাকায় যা সাড়া পাচ্ছি, তাতে করে মোটামুটি আমরা আশা করছি যে 25-30 হাজার লোক সমাগম হবে অন্তত প্রতিদিন। যে 3 দিন নায়িকা আসবে 3 দিনই। তার মানে বুঝতে পারছেন যে দিনের পর দিন এই সিংহাটি সবুজ মেলা জনপ্রিয় হয়ে উঠছে এলাকার মানুষের কাছে। আর একটা জিনিস যেটা আমরা জানতে চাইবো, যে আমরা স্টিং নিউজ অনলাইনে যেভাবে প্রথম থেকে আমরা এটাকে কভারেজ দিচ্ছি বা করছি, এবং এলাকার মানুষ আগে থেকে জানতে পারছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন স্টিং নিউজের এই উদ্যোগটাকে? আমরা এই ব্যাপারে স্টিং নিউজকে আমাদের সিংহাটি সবুজ সংঘের তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, কেননা এতে স্টিং নিউজের দাক্ষিণে আজকে আমাদের এই মেলা এতদূর মানে এই যে প্রচারটা হয়েছে সম্পূর্ণ স্টিং নিউজের এবং নিজস্ব প্রথম থেকে আমাদের সাথে যেভাবে সহযোগিতা করছে, আশা করছি আমাদের মেলার শেষ দিন পর্যন্ত স্টিং নিউজ আমাদের সাথে এরকম সহযোগিতা করে আমাদের মেলাকে আরও উচ্চতর জায়গায় পৌঁছে দেবে, এই আশা আমরা করছি। ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বলছিলাম বদর শেখের সঙ্গে। আমরা পেয়ে গেছি সিংহাটি সবুজ সংঘের আর এক সদস্য মহিরকে, আমরা তার সঙ্গে কথা বলে নেব। প্রথমেই এই যে প্রশ্নটা আসতে চাইছি সেটা হচ্ছে, শিশুদের বিনোদনের জন্য কি ব্যবস্থা এবার মেলাতে রয়েছে? প্রথমেই বলি, আমাদের এই সবুজ মেলা আয়োজক সিংহাটি সবুজ সংঘ, 7ম বর্ষে পড়লো এটা, 7 বছর ধরে চলছে, মানে 7 বছর পড়লো এটা। এই সবুজ মেলাকে ঘিরে সিংহাটি গ্রাম কেন, কৃষ্ণঘাটু ব্লকের
প্রত্যেকটা গ্রামের থেকে আমাদের এই সবুজ মেলায় প্রতিনিধি থাকে, প্রত্যেকটা মানুষ আসে এখানে জনপ্রতিনিধি হিসাবে, সাধারণ মানুষ হিসাবে। শিশুরা তো তাদের বাবা মায়ের হাত হ্যাঁ ধরে আসে এখানে। তো সেই শিশুদের কি কি জিনিস আছে সবুজ মেলায়, প্রথমে বলি 28শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত আমাদের সবুজ মেলার 5 দিন পর পর চলবে। প্রথমেই আমাদের এই প্রথম দিনে আছে মহতী রক্তদান শিবির। হ্যাঁ, সেই বিষয়ে আমরা পরে যাব, কিন্তু তারপরে আপনার থাকবে যে বিষয়টা আপনাকে প্রশ্ন করছি তার যদি উত্তরটা কাইন্ডলি দেন। বাচ্চাদের বলতে গিয়ে প্রশ্ন উত্তর প্রতিযোগিতা বিভাগ মানে বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, আমি ওই বিষয়টাতে যেতে চাইছি না, আমি চাইছি যে বিনোদনের কি ব্যবস্থা বাচ্চাদের। নাগরদোলা কি রয়েছে? হ্যাঁ, নাগরদোলা আছে, মিনি মাউস আছে, ট্রেন আছে, নৌকা আছে, মানে শিশুদের এগুলো বিনোদনমূলক অনুষ্ঠান। বাবার সাথে আসবে, ওসব আনন্দ পাবে, ওতে উঠবে, সেই বিষয়গুলো আমাদের মেলায় আছে, ইভেন্টগুলো আছে। অভিভাবক যারা এখানে তাদের বাচ্চাদের নিয়ে আসবেন, এখানে কি কি থাকছে তার আগাম খবরটা যদি পেয়ে যায় তাহলে হয়তো আরো উৎসাহ উদ্দীপনা সহকারে তাদের যে গার্জিয়ান অভিভাবকরা তাদের শিশুদের বাচ্চাদের এখানে নিয়ে আসবেন তাদেরকে, সেই জন্য এই সমস্ত ব্যবস্থাগুলি রয়েছে, এই জিনিসগুলো আছে আমাদের সবুজ মেলায়। এর পাশাপাশি নিরাপত্তা বিষয়ে কি কি ব্যবস্থা আপনারা রেখেছেন? নিরাপত্তা বলতে মানে যে সমস্ত সাইকেল কিভাবে, যে সমস্ত দর্শক আমাদের এই মেলায় আসবে তাদের জন্য আমরা সাইকেল গ্যারেজের ব্যবস্থা করেছি, সাইকেল মোটরসাইকেল, টিকিটের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই, সাইকেল রেখে আমাদের মেলার প্রাঙ্গণে আসবে। সেই সঙ্গে ক্লাবের কোষাধ্যক্ষ যেটা বলছিলেন বদর শেখ, যে আমাদের এই মেলাতে এবার মানে খুব ভিড় হবে এবং 30 থেকে 40 হাজার লোকের সমাগম হবে এবং সেজন্য তারা প্রস্তুত, কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে পুরুষ এবং মহিলাদের এখানে বসার জন্য কি আলাদা জায়গা থাকবে? মহিলাদের একদিকে আমাদের মঞ্চের বাঁ দিকে টোটালটাই মহিলাদের বসার জায়গা, ডান দিকে মাঝে বরাবর একটা ব্যারিকেড হবে, ডান দিকে পুরুষদের জায়গা। পুরুষদের মধ্যে কোনো মহিলা আসতে পারবে না, আর মহিলা দিকে কোনো পুরুষ যেতে পারবে না। তার জন্য আমাদের ভলান্টিয়ার্স আছে, ভলান্টিয়ার মাঝে মাঝে ঘুরবে। পরিমাণে কি ভলান্টিয়ার থাকবে? আমাদের সিংহাটি সবুজ সংঘের 350-এর উপর আছে, ভলান্টিয়ার্স আছে। তার মানে বুঝতেই পারছেন যে এই মেলাকে ঘিরে যে পরিমাণ লোক সমাগম হবে তার জন্য প্রায় 350 ভলেন্টিয়ার্স স্বেচ্ছাসেবক সিংহাটি সবুজ সংঘ আগে থেকেই তৈরি রাখছে, যাতে করে পুরুষ এবং স্ত্রী তারা নির্বিঘ্নে শান্তিতে নিরবচ্ছিন্নভাবে তারা যাতে এই মেলা দেখতে পারে, সুন্দরভাবে এই মেলা দেখতে পারে, তার জন্য তারা তৈরি রয়েছে। নদিয়ার ধুবুলিয়ার সিংহাটি থেকে হালিম মণ্ডলের রিপোর্ট, স্ট্রিং নিউজ। যদি এখনও আমাদের স্ট্রিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।